ফ্রান্সের G7 এর মিটিং এর ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে গতকাল। সেই বৈঠকে হঠাৎ করে উঠে এসেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের পর্বে। আমি আগেই বলেছিলাম যে G7 মিটিং এর সাইড লাইনে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হতে পারে, এবং সেই বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এবং সেই বৈঠকের পরে তারা যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, সেখানে সাংবাদিকদের যে ভিড় ছিল, যে কোলাহল ছিল, যে প্রশ্ন ছিল, তাতে পুরা G7 এই গ্রুপ 7 এর বৈঠকের যে গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ার পলিটিক্স নিয়ে কথা বলি, খোঁজ খবর রাখি, তাদের কাছে এই সাইড বৈঠকটি মূল বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখানে এই বৈঠকটি হওয়ার কথা ছিল 40 মিনিটের মতো, সেখানে হয়েছে 55 মিনিট। অনেকেই দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছেন, কেউ কেউ এটাকে ব্যাখ্যা করছেন যে ইরান যুদ্ধের মার্কিন যে পরাজয় অনেকে বলতে চেয়েছেন, তারই রিফ্লেকশন ডোনাল্ড ট্রাম্পের চেহারায় ফুটে উঠেছে। হোয়াটএভার, সেটা গুরুত্বপূর্ণ কিছু না আজকের আলোচনার জন্য। যে আলোচনাটা মূলত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হয়েছে, সেটি ইতিমধ্যেই আমরা অনেকটা জানি। যে ইরান সংকট নিয়ে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ ভারতীয় নাবিকরা কিন্তু এই সারা বিশ্বব্যাপী জাহাজে, প্রচুর জাহাজে কাজ করে এবং তারা এই শিপ ট্রান্সপোর্টের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা। তো তাদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তো সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে হঠাৎ করেই বাংলাদেশ এসেছিল। বাংলাদেশ সম্পর্কে খুব অল্প আলোচনা হয়েছে, কিন্তু সেই অল্প আলোচনাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে আপনারা দেখেছেন যে সেখানে তিনি মোদির দিকে তাকিয়ে বলেছে, লুক অ্যাট হিম, তার দিকে তাকাও, শান্ত, স্থির এবং কিলার। এই কিলার শব্দটা নিয়ে এর আগেও তিনি কিলার বলেছিলেন মালয়েশিয়ায় যখন মোদির সাথে মিটিং করেছিলেন, এবং তখনও এই কিলার শব্দটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিল যে ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুনি বলে সম্বোধন করেছে। তো মালয়েশিয়ায় এটা বেশ অ্যান্টি ইন্ডিয়ান যে মিডিয়া, গ্লোবাল মিডিয়া, তারা এটা প্রচার করেছিল। তো সেটা এইবার কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই কিলার আসলে আমেরিকার একটা ইনফর্মাল ইংলিশ। তাদের কিলার বলা হয় যাদের দৃঢ় চেতা, দক্ষ, স্পেশালি যারা নেগোসিয়েশনে খুব টাফ। এবং ট্রাম্প এটা স্বীকার করেছেন যে মোদি নেগোসিয়েশনের টেবিলে খুবই দক্ষতার সাথে হ্যান্ডেল করে এবং খুব টাফ তাদের স্বার্থের পক্ষে। তো সেই কারণে এই কিলারটা আসলে একটা পজিটিভ কমপ্লিমেন্ট। এটা দিয়ে কাউকে খারাপ অর্থে খুনি বলা হয় না। যদিও বাংলাদেশের কোনো ইতরকে আমি দেখলাম যে তারা আবারও এই কিলার মানে সরাসরি খুনি শব্দটা ব্যবহার করছে। যাই হোক, সেটা আপনারা দেখেছেন। ভারতের 140 কোটি মানুষের জন্য তার বার্তা তিনি জানিয়ে দিয়েছেন। এবং মোদির প্রতি তার যে সম্পর্ক, তার যে বন্ধুত্ব, সেটি আবারও বলেছেন যে ভারত যদি কখনো আক্রান্ত হয় তাহলে আমেরিকা তার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো। এবং সেখানে তিনি বলেছেন যদি তখন মোদির নেতা থাকে, মোদির পরে যদি কেউ আসে তখন কি হবে সেটা আমি জানি না। এবং মোদিও কিন্তু ট্রাম্পকে যথেষ্ট সম্মান দিয়েছে, প্রায় 12 বার হিজ এক্সিলেন্সি বলেছেন। বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সেটা একটু বলি। যে বাংলাদেশ সম্পর্কে আলোচনাটা হয়েছে যে টু বি কন্টিনিউড। যদি একদম সংক্ষেপে বলতে চাই, টু বি কন্টিনিউড মানে কি, গত বছরের 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যে মিটিং হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের, এবং তখন হিন্দুস্তান টাইমসের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদির হাতে ছেড়ে দিলাম, মোদি দেখবে। তো সেই ফেব্রুয়ারির পরে তারপরে কিন্তু কোথাকার পানি কোথায় গড়িয়েছে আপনারা দেখেছেন। যে ভারত আমেরিকার সম্পর্কটা কিন্তু তারপরে খুব বেশি আপ ডাউন করেছে। এবং একটা পর্যায়ে এই যে বলেছিল বাংলাদেশ নরেন্দ্র মোদী দেখবে, তারপরে কিন্তু ভারতের সাথেই সম্পর্কটা একদম 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল। সুতরাং ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলো চেয়েছিল সেভাবে আর হয়নি, আমেরিকা তার মতো করে কাজ করেছে। তো সেই তখন সৃষ্ট দূরত্ব সেটা কিন্তু আজকে আর নেই। বিশেষ করে যে মার্কো রুবিও কয়েকদিন আগে ভারতে গেলেন,
ভারতে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প ফোন করে জয়েন করলেন, সার্জিও গারের ফোনে ফোন করলেন। তো এই বিষয়গুলোর কিন্তু একটা ডেভেলপমেন্ট। আপনারা কি খেয়াল করেছেন যে কদিন আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জামাতের আমির ডক্টর শফিকের সাথে মিটিং করেছেন? এগুলো কিন্তু সব কানেক্টেড। সো এই যে টু বি কন্টিনিউড যেটা হলো, যে ওই যে 13ই ফেব্রুয়ারি যে বলেছিলেন মোদি বা ভারত বাংলাদেশের বিষয়টা দেখবেন অন বিহাফ অফ আমেরিকা, সেই জিনিসটাই আবার ফিরে এসেছে। তো বাণিজ্যের আলোচনা হয়েছে, ওয়েস্ট এশিয়া নিয়ে আলোচনা হয়েছে, সব হয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়ে এখন আমেরিকা ভারত যেভাবে কাজ করবে তারা মিলেমিশে ভারতের চোখে বাংলাদেশকে দেখবে, যেটাকে অনেকে এভাবেই বলেন। তো সেই জিনিসটা কিন্তু গতকাল ট্রাম্প আর মোদির বৈঠকে পুনর্বার নিশ্চিত হয়েছে, খুব অল্প কথায়, যে এটা ডান ডিল আর কি, এটা তুমি দেখবে, এরকম একটা অবস্থা। এবং আজকে ভারতে সকাল 10টার দিকে ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের মধ্যে 3 ঘন্টার মতো একটা মিটিং হয়েছে এবং লাঞ্চ টাঞ্চ সহ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে একটা মিটিং হয়েছে। এই মিটিংটা অত্যন্ত গোপনীয় ছিল, কিন্তু মিটিং শেষে সার্জিও গার যেটা বলেছেন, একটি সূত্র নিশ্চিত করেছে যে আমাদের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা অমীমাংসিত সব ইস্যু একটা জায়গায় এসে পৌঁছেছে, সমাধানের একটা পথে এসে পৌঁছেছে, মীমাংসার একটা জায়গায় এসে পৌঁছেছে। তার মানে এই যে কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে ভারতের সাথে মার্কিন যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, মিটিংস গুলো হচ্ছে, তার পর্যায়ে দেখেন, আপনি যদি সিকোয়েন্স গুলো দেখেন, এবং ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিং এর পরে এই সার্জিও গার এবং অমিত শাহ বসে আজকে তারা তাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফিউশন ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলো সব সেটেল ডাউন করেছে। এবং সব সময় আমরা বলার চেষ্টা করছি যে এখানে বাংলাদেশ ইস্যুটাও আছে, গুরুত্বের সাথে আছে, এবং বাংলাদেশে যে একটা পরিবর্তন খুব সহসাই আসছে সেই লক্ষণটা দেখা যাচ্ছে। এবং সেই লক্ষণটা জানার ফলে জামাত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে যখন মিটিং করে তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং রাজনীতির হাওয়া বদলে যাচ্ছে এটা টের পাওয়ার পরে এনসিপির যে নতুন নেতাগুলো আছে, যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক শুরু হয়েছে। তারা বারবার জামাতের কাছে জানতে চাচ্ছে যে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের অবস্থা কি হবে। এবং এই যে একটা ভীতি ঢুকে গেছে এনসিপির ছেলে মেয়েদের মধ্যে, জামাত অনেকটা কনফিউজড হয়ে আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অবস্থা কি হবে। তো এই পরিবর্তনগুলো কিন্তু বাংলাদেশ থেকেও যারা খোঁজ রাখে তারা টের পাচ্ছে, এবং এটা খুব দ্রুত গতিতে আগাচ্ছে। বাংলাদেশ এই যে জুলাইয়ের আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল এবং তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য সেই জায়গাগুলোতে কিন্তু এখন আর নেই। আমেরিকাও তার অবস্থান পরিবর্তন করেছে। ভারত যেভাবে চাইছিল আমেরিকার সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে, দক্ষিণ এশিয়ার ব্যাপারে অনেকটা সেভাবেই কাজ করা হবে। সুতরাং আমি আগেও বলেছিলাম যে এই মিটিং সম্পর্কে আমি যখন জানতে পারবো আপনাদের জানাবো, এবং আজকে দেরি হওয়ার এটাই মূল কারণ যে আমি খবরগুলো একদম অথেন্টিক সোর্স থেকে খবরগুলো পেতে আমার একটু সময় লেগেছে। তো এখন দেখা যাক, রাজনীতিতে আমরা যতটুকু দেখি সেটি পুরো গেম না, বরং যতটুকু দেখি না সেখানেই মূল খেলাগুলো চলে। তো সেই খেলাধুলা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে, এখন শেষের দিকে, এবং আমরা একের পর এক এর রেজাল্ট দেখতে পাবো। মোদি ট্রাম্প বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের কিলার বনাম মোদির সতর্ক চাল, ভারত আমেরিকা সম্পর্কে হঠাৎ কেন এত টেনশন? গতকাল থেকে মোদি ট্রাম্পের বৈঠক নিয়ে বেশ চর্চা হচ্ছে পৃথিবীব্যাপী, কিন্তু প্রশ্ন আসছে যে ভারত কি, ট্রাম্প যতই বলুন না কেন আমরা খুব শীঘ্রই বাণিজ্য চুক্তি করতে যেতে চাচ্ছি, কিন্তু ভারত কি ট্রাম্পকে বিশ্বাস করছেন না? ভারত কি একটু সতর্ক অবস্থায় চলছে? এর প্রধানতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে তাকে আসলে প্রেডিকশন করা যায় না। তিনি আজ একটা কথা বলেন, আগামীকালকে আরেকটা কথা বলেন, যার দরুন ভারত আসলে বিশ্বাস করতে পারছে না যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এই মুহূর্তে ভারতের
কবজায় চলে আসবে, যার দরুন ভারতের যথেষ্ট সতর্ক অবস্থান। কারণ ডোনাল্ড ট্রাম্প গত 1 বছরের বেশি সময় যাবত ভারতকে নানাভাবে ঝুলিয়ে রেখেছে, বিশেষ করে বাণিজ্য চুক্তি ইস্যুতে, যার দরুন ভারতের সতর্ক অবস্থান জিয়ে রাখতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গতকাল বৈঠকের মুখের ভাষা দিয়ে আমরা বলতে চাই যে তিনি দেখতে দেবদূতের মতো বা শান্ত হতে পারেন, কিন্তু বাস্তবে তিনি একজন কিলারের মতোই শক্ত বা ভয়ঙ্কর নেগোশিয়েটর। G7 সামিটের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠিক এই ভাষাতে বর্ণনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও 2026 সালের জুনে এসে ট্রাম্প মোদীর এই প্রথম মুখোমুখি বৈঠক পুরো বিশ্ব জুড়ে হইচই ফেলে দিয়েছে। কিন্তু একটু থামুন, ট্রাম্প যখন ক্যামেরার সামনে মোদীকে প্রশংসায় ভাসাচ্ছেন, বন্ধু বলে বুকে টেনে নিচ্ছেন, তখন মোদীর বডি ল্যাঙ্গুয়েজ বা অভিব্যক্তি কেমন ছিল জানেন? একদম শান্ত, গম্ভীর এবং লিখিত নোট দেখে মাপা শব্দে কথা বলা। ট্রাম্প যেখানে বলছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির একদম কাছাকাছি, সেখানে ভারত কেন পা ফেলছে চরম সাবধানে, কেন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক ফাটল, ভারত বাংলাদেশ সহ উপমহাদেশের অর্থনীতিতে এর প্রভাব কি? আজ সবকিছুর আসল রহস্য ফাঁস করব এই ভিডিওতে। ঘটনাটি ঘটেছে 1 বছরেরও বেশি সময় পর, 16 মাস পর দুই নেতার প্রথম ব্যক্তিগত বৈঠক। ডোনাল্ড ট্রাম্প স্বভাবসুলভ ভঙ্গিতে নরেন্দ্র মোদীকে একজন অত্যন্ত চতুর ও দক্ষ ট্রেড নেগোশিয়েটর বা বাণিজ্য আলোচনাকারী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মোদী দেখতে শান্ত হলেও নিজের দেশের স্বার্থ আদায়ে বিন্দুমাত্র ছাড় দেন না, কিন্তু এর বিপরীতে মোদীর অবস্থান ছিল চমকে দেওয়ার মতো। অতীতে ট্রাম্পকে প্রকাশ্যে বন্ধু বলে সম্বোধন করা মোদী এবার কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি বন্ধু বলা থেকে বিরত থাকলেন। এমনকি আগের দিন G7 এর বৈঠকেও কিন্তু বিশেষ করে নাবিকদের হত্যাকাণ্ড নিয়ে বিশ্ব নেতাদের সামনে ট্রাম্পকে এক প্রকার তোপ দাগিয়েছেন মোদী। এবং মোদী ট্রাম্প বৈঠকেও নরেন্দ্র মোদী লিখিত বক্তব্য পড়লেন, যেখানে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানানো হলেও পুরো বক্তব্যে এক ধরনের কূটনৈতিক দূরত্ব বা সংযম স্পষ্ট ফুটে উঠেছিল। কিন্তু কেন এই সাবধানতা? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই নতুন সাবধানতার পেছনে রয়েছে গত 18 মাসের চরম তিক্ত অভিজ্ঞতা। আমি শুরুতেই যেটি বলছিলাম, ওয়াশিংটনের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক মিলান বৈষ্ণব সরাসরি বলেছেন, গত 1.5 বছর ভারতের জন্য একটি ওয়েক আপ কল বা সতর্ক বার্তা ছিল। ভারত বুঝতে পেরেছে নিজেদের সব ডিম আমেরিকার রূপালী ঝুড়িতে রাখা কতটা ঝুঁকিপূর্ণ। আমেরিকা ভারতের উপর বিপুল শুল্ক বসিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে চাপ সৃষ্টি করেছে, এমনকি মধ্যপ্রাচ্য ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে ভারতের বাণিজ্য রুটে অস্থিরতা তৈরি হয়েছে। তাই ভারত এখন বুঝতে পেরেছে শুধু হাসি মুখে হাত মেলালেই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান হয় না। আমেরিকার উপর নির্ভরতা কমাতে ভারত এখন তার আন্তর্জাতিক অংশীদারিত্বে বৈচিত্র্য আনছে। মোদী G7 সামিটের মঞ্চটিকে ব্যবহার করেছেন বিশ্বের অন্য মিডল পাওয়ার বা উদীয়মান পরাশক্তি দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করতে, যেমন যুক্তরাজ্য এবং কানাডা, এবং এর ফলাফলও এসেছে হাতে নাতে। আগামী 15 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA। এর ফলে প্রথম বছরেই প্রায় $480 মিলিয়ন শুল্ক কমবে। এছাড়া কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথেও ভারতের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমেরিকা যখন ভারতকে ঝুলিয়ে রাখছে, ভারত তখন বিশ্ববাজারের অন্য বড় বড় দুয়ার খুলে ফেলছে। যদিও ট্রাম্প দাবি করেছেন যে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি, কিন্তু আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান সহ অন্য বিশেষজ্ঞরা একে সন্দেহের চোখে দেখছেন। মাসের পর মাস ধরে বলা হচ্ছে চুক্তি হবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন ঠিকই, কিন্তু ভারতের কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার চলমান সেকশন
301 শুল্ক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চুক্তি হওয়ার সম্ভাবনা কম। এর চেয়ে বড় ধাক্কা লেগেছে ভূ রাজনীতিতে। ট্রাম্প প্রশাসন যেভাবে পুনরায় পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে তা নয়াদিল্লিকে বেশ অস্বস্তিতে ফেলেছে। ট্রাম্প দাবি করেছেন গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যকার 4 দিনের সামরিক সংঘর্ষ থামাতে তিনি ভূমিকা রেখেছিলেন, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, ইরান আমেরিকা শান্তি চুক্তির মধ্যস্থতার জন্য ট্রাম্প এখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপর ভরসা করছেন এবং চুক্তিটি স্বাক্ষর হয়ে গেছে। মূল কৃতিত্ব আসিম মুনিরের উপরে চলে গেছে। আমেরিকার এই পাকিস্তান প্রীতি ভারতের একদমই পছন্দ হয়নি। অস্থিরতার আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা। ওমান উপসাগরে ইরানের ওপর মার্কিন অবরোধ চলাকালীন যুক্তরাষ্ট্রের হামলায় ভারতের 3 জন নাবিক নিহত হন। মোদি এই ইস্যুতে ট্রাম্পকে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেও ট্রাম্প এই প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করা থেকে বিরত ছিলেন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আরেকটি বড় চাল চেলেছে। তারা তাদের বিখ্যাত ইন্দো প্যাসিফিক কমান্ড এর নাম পরিবর্তন করে আবার পুরনো প্যাসিফিক কমান্ড রাখার ঘোষণা দিয়েছে। এই ইন্দো শব্দটা বাদ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে এশিয়া অঞ্চলে চীনের বিরুদ্ধে ভারতকে আমেরিকার যে কৌশলগত প্রধান অংশীদার মনে করা হতো সেই গুরুত্ব কি কমতে চলেছে? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল কেনার ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের হুমকিও ভারতের জন্য বড় চিন্তার কারণ। সার্বিক বিষয় বিশ্লেষণ করে এটি পরিষ্কার, ভারত এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে চলতে চাইছে, তাদের বাণিজ্য প্রসারিত করতে চাইছে। ইউরোপের সাথে বিভিন্ন অন্যান্য যে উৎসগুলো আছে সেই সব জায়গায় ভারত কিন্তু ইতিমধ্যে তাদের বাণিজ্য প্রসার করেছে। আর একটি কথা এই ভিডিওর শেষ দিকে বলতেই হয় যে এই যে আমাদের বাংলাদেশ প্রসঙ্গ, মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, আমি বারবার বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতের কবজায় না আসে আমাদের বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। এই জায়গাতেও ভারত বলতে পারেন যে খানিকটা নিজে নিজে রিস্ক নেওয়া শুরু করতে যাচ্ছে বা রিস্ক নিচ্ছে। ভারত তাদের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতার স্বার্থে বাংলাদেশে এমন কোন শক্তির উত্থান হোক এটি ভারত কোনোভাবেই হতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতের সাথে নাও থাকে তবু এটি হতে দেবে না। এখানে চীন, পাকিস্তান, তুরস্কের তৎপরতায় বিশেষ করে ভারতের কৌশলগত অঞ্চল 7 সিস্টার্সের নিরাপত্তা হুমকিতে ফেলুক এটি ভারত চাইবে না। যার দরুন ভারত তাদের বান্ধব, তাদের উপযোগী, তাদের বন্ধু প্রতিম সরকার আজ হোক 2 দিন পরে হোক প্রতিষ্ঠা করবেই। অবস্থাটা কিন্তু এমন দাঁড়িয়েছে, কারণ বর্তমানে যে বাংলাদেশে সরকার আছে এই সরকারের সাথে আমি আগেও বলেছি, আজকেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, ইতিমধ্যে তার কেটে গেছে এই সরকারের সাথে। কাজেই কি ঘটতে যাচ্ছে বুঝে নিতে হবে। এখন আমরা প্রশ্ন করতেই পারি যে তবে কি ভারত আমেরিকা সম্পর্ক ভেঙে যাবে? না, বিশেষজ্ঞরা তা মনে করেন না। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজের ডেপুটি ডিরেক্টর বিবেক মিশ্র মনে করিয়ে দিয়েছেন গত 25 বছর ধরে এই 2 দেশের সম্পর্কে যে বিপুল বিনিয়োগ হয়েছে তা ট্রাম্প প্রশাসন চাইলে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবে না। ভারতের বিশাল বাজার এবং প্রযুক্তিগত ও সামরিক ক্ষেত্রে আমেরিকার সহযোগিতা দুটি দেশেরই একে অপরকে প্রয়োজন। আমি আজকে আরেক ভিডিওতে বলেছি যে মে মাস পর্যন্ত এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে ভারতের বাজারে আমেরিকা পণ্যের বাজার প্রায় 54% বেড়ে গেছে। কাজে ডোনাল্ড ট্রাম্প চাইলেও ভারতকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবে না। তার সামরিক কমান্ডের নাম যতই চেঞ্জ করুক, ইন্দো প্যাসিফিকের জায়গায় প্যাসিফিক দিক না কেন, তবুও মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতকে প্রয়োজন হবে। তবে ভারতের বার্তা স্পষ্ট, তারা আর আমেরিকার শর্তে অন্ধভাবে চলবে না। নিজেদের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষায় ভারত এখন অনেক বেশি বাস্তববাদী ও সতর্ক। সার্বভৌমত্বের সাথে কিন্তু বাংলাদেশও জড়িত আছে। কাজে খানিক আগে যে বললাম যে ভারত এখন নিজে নিজে রিস্ক নেবার পথেই হাঁটবে তাদের নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশ বিষয়েও তারা চিন্তা ভাবনা ইতিমধ্যেই করছে। এখন দেখার বিষয় যে সামনে ঘটনাগুলো কিভাবে ঘটে, আমরা নিশ্চয়ই দেখব।